Hello everyone, welcome back to Let's Improve. আমি তোমাদের আদিত্য স্যার, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ ক্লাস 11 and 12। আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি ক্লাস 11 সেমিস্টার 3 তে তোমাদের ম্যাথমেটিক্সের প্ল্যান কি হলে তোমরা মান্থ ওয়াইজ নিজেকে ইমপ্রুভ করতে পারবে এবং দেখবে যে স্যার পরীক্ষার আগ অব্দি আমরা একদম রেডি হয়ে গেছি পরীক্ষার জন্য। ঠিক আছে, তো ক্লাস 11 সেমিস্টার 2 পরীক্ষা শেষ হওয়ার তোমাদের মোটামুটি 1 মাসের মতো হয়ে গেছে। অনেকে পড়াশোনা প্রথমে শুরু করেছিলে, মাঝখানে কোথাও হয়তো হারিয়ে গেছে, আবার অনেকে হয়তো ভালোভাবে পড়াশোনা শুরু করতেই পারোনি। তো তার জন্য আমরা কি করছি, আমি এখন থেকে তোমাদের রিমেনিং তোমাদের মোটামুটি সেপ্টেম্বরে এক্সাম হয়, তো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই যে 5 মাসের মধ্যে সময় আছে, এই 5 মাস আমরা প্রতিটা মাসে কি করে পড়াশোনা করা উচিত এবং প্রতিটা মাসে আমরা কি করে নিজেকে ইমপ্রুভ করতে পারি, বেটার করতে পারি, সেই পুরো প্ল্যানের প্রতিটা মাসের শুরুতে তোমাদের দিয়ে দেবো। যেমন এইটা আমার শুরু হয়েছে এপ্রিল মাস, তো এপ্রিল মাস থেকে আমরা শুরু করছি। এপ্রিল মাসে কি কতটা তোমাদের পড়তে হবে, দেন মে, দেন জুন, দেন জুলাই, এমন করে পুরো প্ল্যান আমার রেডি করা আছে। আমি ইচ মাসের প্রতি মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে তোমাদের প্ল্যানগুলো দিয়ে দেবো এবং তোমরা সেটা ফলো করবে আর দেখবে যে রেজাল্ট অবশ্যই খুব ভালো হচ্ছে। এবং ভিডিওতে অবশ্যই সেই সবই থাকবে, শুধুমাত্র প্ল্যান বলা হবে না, ওই প্ল্যানটাকে কার্যকর করার জন্য কোথা থেকে পড়াশোনা করতে হবে, কি রিসোর্সেস তোমরা ফ্রিতে পেয়ে যাবে লেটস ইমপ্রুভ থেকে, সেটা তোমরা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। সো লেটস স্টার্ট। ম্যাথমেটিক্সে 40 আউট অফ 40 পাওয়ার জন্য প্ল্যান আমাদের ফার্স্ট আগে আমি সিলেবাস দেখে নিই। 4টে ইউনিট আমাদের মোটামুটি থাকে, ঠিক আছে। ফার্স্ট ইউনিটের মধ্যে আমাদের রিলেশন ফাংশন আইটিএফ থাকে, দেন আমাদের ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, দেন আমাদের ক্যালকুলাসের পার্ট থাকে, দেন আমাদের প্রবাবিলিটি থাকে। এবার আমি বাচ্চাদের বলি যে সবসময় 12-এ উঠলে তোমরা শুরু করা হচ্ছে ইজিয়েস্ট পার্ট, দ্যাট ইজ ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট দিয়ে। সবগুলোই সোজা, কিন্তু ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট যেটা আছে একদমই সোজা। এখান থেকে শুরু করলে তোমরা কনফিডেন্স পাবে, সেই কনফিডেন্স বাকি 4টে করে তোমরা দেখবে প্রতিফলিত হচ্ছে। তো ফার্স্ট চলে আসো, আমরা শুরু করব এপ্রিল মাসটা ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট দিয়ে। এবার কি করে পড়বো, প্রথম সপ্তাহে কি পড়বো, এরকম উইকলি প্ল্যান আমি তোমাদের দিতে যাচ্ছি। তাহলে এগুলো এখন পড়বো না, অবশ্যই পড়বো। এগুলোর প্ল্যান পরবর্তী ভিডিওগুলোতে আসে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। শুরু করছি আমরা ইউনিট 2 দিয়ে, ঠিক আছে। দিন আস্তে আস্তে আমরা বাকি ইউনিটগুলো করবো। সো চলে আসি ফার্স্টে এপ্রিল মাসে। দেখো 4টা উইক, এই 4টা সপ্তাহকে আমি কিছু টাস্কে ভাগ করেছি। ফার্স্ট উইকে তোমরা করবে ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্সের বীজগণিত, যেটা তোমাদের ম্যাট্রিক্সের আর কি ফার্স্ট চ্যাপ্টার। ওই ম্যাট্রিক্সের ফার্স্ট চ্যাপ্টার তোমরা আগে পড়বে, ঠিক আছে। সমাজ মে আগে বাদ, যাকে আমরা M1 বলতে পারি, ঠিক আছে, ম্যাট্রিক্স 1। এটার মধ্যে কি শিখবে তোমরা, ম্যাট্রিক্সের বিভিন্ন টাইপ শিখবে, যোগ বিয়োগ শিখবে, এগুলো নর্মাল, আর গুণ আর ভাগ তো হয় না, গুণ আর ম্যাট্রিক্সের গুণ, মানে একদম বেসিক জিনিসগুলো তোমরা এখানে শিখবে। এই জিনিসগুলো তো এগুলো জন্য 1 সপ্তাহ, অনেক হয়তো অল্প করে রাখতে পারো, তখন মনে হচ্ছে এগুলো জন্য 1 সপ্তাহ। দেখো সবসময় বলি আমাদের প্রিপারেশনের গ্রাফ অবশ্যই ইনক্রিজিং হওয়া উচিত, ডিক্রিজিং নয়। যদি তুমি একদম টপ দিয়ে শুরু করো, আস্তে 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 তোমাদের কনফিডেন্স হারিয়ে ফেলে, ইন্টারেস্ট হারিয়ে ফেলে, তোমরা শেষ করবে এক্সামের সময় এই জায়গাটায়। কিন্তু আমি চাই তোমরা শুরু করো নিচের থেকে, কিন্তু আস্তে 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 তোমরা একদম টপে চলে যাও এক্সামের সময়। তাই শুরু স্লোলি করো, জিনিসগুলোকে মাথায় ঢুকতে দাও, বুঝতে দাও নিজেকে, তাই না। ওই যে তুমি এতদিন মাঝখানে গ্যাপ ছিল তোমাদের পড়াশোনার পর, তাই না, 11-এর পরে, এবার তুমি হট করে যদি একবারে 4-5 ঘন্টা পড়ার চেষ্টা করো, হবে না। দিনে 2 ঘন্টাই পড়ো, আস্তে ধীরে পড়ো, দেখবে যে সব হয়ে যাবে, ঠিক আছে। তো এই প্ল্যানটা তোমাকে ভালো মতো ফলো করার জন্য বেশি কিছু না, দিনে তুমি ম্যাথ ডেইলি তুমি কি করবে, বেশি না 1.5 থেকে 2.5 আওয়ার পড়লেই হবে। 1.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। তুমি যদি বেশি পড়তে পারো অবশ্যই কোনো অসুবিধা নেই, বাট শুরু করার জন্য 1.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ম্যাথ পড়লেই হবে, ঠিক আছে। প্রতিদিন খালি বসবে, তুমি 1 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পড়লেও হবে। এতক্ষণ ম্যাথ প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন মাথা রাখবে, প্রতিদিন পড়তে হবে, ওকে। হ্যাঁ, তো প্রথমে ম্যাট্রিক্স 1 দিয়ে সিম্পল শুরু করলাম। রোজ 1 ঘন্টা করে একটু থিওরি করছি, কোথা থেকে করবো বলবো কিন্তু, হ্যাঁ। থিওরি করছি, একটু কোয়েশ্চেন, থিওরি একটু কোয়েশ্চেন, এভাবে চলছে, ওকে। একটা সপ্তাহ করলাম, এর সাথে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ভালো মতো করতে থাকো, কোনো অসুবিধা নেই। এবং বায়োলজি অবশ্যই আছে, বা কম্পিউটার অ্যাপ্লিকেশন। নেক্সট সেকেন্ড উইকে চলে আসি, ফার্স্ট উইক গেল, সেকেন্ড উইক। সেকেন্ড উইকে আমরা কি করবো স্যার, সেকেন্ড উইকে আমরা শুরু করবো ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। নির্ণায়কের 2 থেকে 3টা আমাদের কি আছে, অনুশীলনী আছে বা এক্সারসাইজ আছে, তো সেগুলো একটু সময় লাগবে। তো ফার্স্টে সেকেন্ড উইক তুমি যতটা পারো মোটামুটি নিয়ারলি ধরো তুমি 60 থেকে 75% নির্ণায়ক তোমায় কমপ্লিট করতে হবে। ধরো দ্যাট মিনস দুটো, প্রথম 3টে এক্সারসাইজ যদি থাকে, প্রথমে 2টো এক্সারসাইজ পুরোপুরি কমপ্লিট করে নেবে, একটা বাকি থাকলে সেটা তোমরা করবে থার্ড উইকে।
থার্ড উইকে তোমরা নির্ণায়কের রিমেনিংটা কমপ্লিট করবে, পুরো 100% তোমার কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড দেন তোমরা স্টার্ট করবে ম্যাট্রিক্স 2। ওকে, ম্যাট্রিক্স 2 তে আমরা কি পড়ি মেনলি অ্যাডজয়েন্ট, ইনভার্স, তার বিভিন্ন সমীকরণের সমাধান, এই জায়গাগুলো আরো বেশি ক্যালকুলেটিভ। তো এখানে তোমাকে ডিটারমিনেট করে তারপরেই আসতে হবে। হলো, লাস্টলি তোমরা কি করবে, লাস্ট উইকে তোমরা করবে কমপ্লিট করবে ম্যাট্রিক্স 2 কে। ঠিক আছে, এটা পুরো কমপ্লিট হয়ে গেল, এবং হোল ইউনিট প্র্যাকটিস করবে। পুরো যে ইউনিট 2 আছে আমাদের, এই যে ইউনিট 2 অ্যালজেব্রা আমরা করলাম, এই পুরো ইউনিট তোমরা লাস্টের তোমরা 3 থেকে 4 দিন পাবে। এই 3 থেকে 4 দিন ধরো এই সপ্তাহের মধ্যে প্রথম 2 বা 3 দিনের মধ্যে তোমরা ম্যাট্রিক্স 2 কমপ্লিট করে ফেলবে। তারপরে এই যে 3 থেকে 4 দিন আছে, এই 3 থেকে 4 দিনের মধ্যে পুরো ইউনিটে যতগুলো কোয়েশ্চেন তোমরা পাচ্ছ, কোয়েশ্চেন ব্যাংক হতে পারে, তোমার বিভিন্ন টেস্ট পেপার হতে পারে আগের বছরে যেগুলো হয়েছে, সেগুলো থেকে ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে বাচ্চা পার্টি, সমাজ মে আ গই বাত? ঠিক আছে, ক্লিয়ার? তো এইভাবে পুরো প্ল্যান আমার যাবে। শুরু করো ম্যাট্রিক্স 1 দিয়ে, দেন ডিটারমিনেন্ট, দেন ম্যাট্রিক্স 2। দেন কারো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট বক্স। এবার চলে আসি স্যার পড়বো কোথার থেকে। পড়ার জন্য বেস্ট আছে আমাদের ফ্রি অফ কস্ট পুরোপুরি ফিনিক্স ব্যাচ ফর ক্লাস 12 সেমিস্টার 3। তোমরা এই যে আমার ম্যাথমেটিক্সের প্লেলিস্ট বানানো আছে, এইখানে গিয়ে ক্লিক করবে বা সার্চ করবে ফিনিক্স ব্যাচ ম্যাথমেটিক্স লেটস ইমপ্রুভ, তোমার চলে আসবে। ঠিক আছে, যখন আসবে দেখবে এখানে পুরো লেকচারে সাজানো আছে ম্যাট্রিক্স 1 2 এমসিকিউ, ডিটারমিনেন্ট 1 2, ডিটারমিনেন্ট এমসিকিউ। এইভাবে তোমরা আমার প্ল্যান হিসাবে এই ভিডিওগুলো দেখো, নিজে প্র্যাকটিস করবে, দেখবে যে প্রতিটা জিনিস তোমরা এখানে পেয়ে যাচ্ছ। অ্যান্ড অবশ্যই আরেকটা জিনিস মনে রাখবে, এখানে কনসেপ্ট ভিডিওর মধ্যে বিভিন্ন টাইপস অঙ্ক করানো আছে, কিন্তু সব অঙ্ক করানো নেই। একটা এক্সারসাইজে সব অঙ্ক করানো নেই, কিছু অঙ্ক বাদ আছে, সেগুলো সেম টাইপের তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। এবং তার জন্য আমরা আরেকটা জিনিস আনতে যাচ্ছি, সেটা কি, যে আমরা পুরো তোমাদের এক্সারসাইজের ডিটেলস সলিউশনটা হবে, ওই ডিটেলস সলিউশনে খুব তাড়াতাড়ি লেটস ইমপ্রুভ চ্যানেলে কিন্তু আনতে যাচ্ছি। ধরো তোমার এক্সারসাইজে 70টা কোশ্চেন আছে, তো কনসেপ্ট ভিডিওর মধ্যে 70টা কোশ্চেন করা সম্ভব হয় না, কিন্তু আমাদের এখন যে ভিডিওগুলো আনবো সেগুলো তোমরা ওই 70টা ভিডিওরই সলিউশন দেখতে পারবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট। এবার মাথায় আসে তোমাদের, হোয়াই শুড ইউ ট্রাস্ট মি? তোমরা আদিত্য স্যার কেন ভরসা করবে? আদিত্য স্যার এই লেকচার গুলো দিয়ে তোমরা কেন পড়াশোনা করবে? কোনো তো কারণ হবে। ইয়েস, আমার বাচ্চারা তোমাকে কারণটা বলে দেবে। সেটা তোমরা দেখতে পাচ্ছ আমার এই স্ক্রিনটার মধ্যে। এটা লাস্ট ইয়ারের বিভিন্ন আমার কিছু কমেন্টস, সব আনা সম্ভব হয়নি, আমি লাগানোর চেষ্টা করেছি। এগুলা তোমার দেখো, এগুলা কোনো শো অফের জন্য বা কিছুর জন্য না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে ক্লাসগুলো করে বাচ্চারা অনেক উপকৃত হয়েছে। তোমরা চাইলে এখানে দেখতে পারো, ওই স্কুলের কমেন্ট নিচে তোমরা এরকম কমেন্ট পেয়ে যাবে। এবার এখানে এতগুলো ছিল যে একটা সাইডে আটেনি, তোমরা দেখতে পারো প্রচুর কমেন্ট, এখানে তোমরা পজ করে রিড করতে পারো। ঠিক আছে, দেয়ার আর মেনি কমেন্টস বাচ্চা পার্টি। সো ইউ ক্যান বিলিভ মি, ইউ ক্যান ট্রাস্ট মি। ভিডিওগুলো দেখো, বেস্ট প্রিপারেশন করার চেষ্টা করো, অ্যান্ড এই প্ল্যানটা কে ধরো एंड जस्ट एगिए जाओ बच्चा पार्टी। ठीक है, समझ में आ गई बात? ओके, सो थैंक यू एवरीवन, थैंक यू टू ऑल ऑफ यू। এরকমই তোমাদের সেমিস্টার 3 এর জন্য প্রচুর কনসেপ্ট ভিডিওস, প্রচুর কোশ্চেন প্র্যাকটিস ভিডিওস এন্ড প্রচুর এরকম টিপস এন্ড ট্রিক্স ভিডিও কিন্তু আসতে যাচ্ছে। এবং তোমাদের কি কি নিডস তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে সবার সাথে পরের একটা ক্লাসে। টিল দেন কিপ লার্নিং, কিপ শাইনিং, এন্ড লেটস ইমপ্রুভ টুগেদার।